আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য ক্লাস 9-10 এর ভেক্টর নিয়ে আসছি। হ্যাঁ, প্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর, তাই না? সমতলীয় বোঝেন তো, একে এটা প্লেন করেন, এক্স ওয়াই প্লেনটা সমতল। আমরা এখানে কোয়ান্টিটি ফিজিক্সে জানলাম কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কোয়ান্টিটি হচ্ছে দুই প্রকার। ওয়ান এক হচ্ছে স্কেলার স্কেলার কোয়ান্টিটি আর দুই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কোথায় আছে, তো উনি বললেন আমার বাড়ি থেকে 50 মিটার দূরে আছে। তাহলে ওর মা এখানে দাঁড়িয়ে আছেন ও বিন্দুতে, ছেলে কোথায় আছে আমরা 50 মিটার রেডিয়াস নিয়ে এভাবে ঘুরে বেড়াবো, তাই না? যদি উনি বলে দিতেন 50 মিটার দূরে 50 মিটার পূর্ব দিকে, তাহলে আমরা সরাসরি কোন দিকে যেতাম? পূর্ব দিকে। তাহলে উনি যখন বললেন যে 50 মিটার দূরে বাড়ি থেকে, তাহলে আমরা ওইটাকে বলবো স্কেলার কোয়ান্টিটি। আর যদি বলতেন যে 50 মিটার পূর্ব দিকে, তাহলে আমরা কি বুঝতাম? ভেক্টর কোয়ান্টিটি উনি বলে দিচ্ছেন। তার মানে যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নাই, তাকে স্কেলার, আর ভেক্টরটা হচ্ছে উভয়টারই প্রয়োজন। যে সম্পূর্ণরূপে যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে আমরা ভেক্টর রাশি বলি, তাই না? ভেক্টর রাশি যেমন 50 মিটার পূর্বে। স্কেলার রাশির মধ্যে কি কি আছে আমরা দেখবো। স্কেলার রাশিগুলোর মধ্যে দেখেন, এখানে আমি একটু লিখে দেখাই। স্কেলার রাশি, তাই না? তারপর হচ্ছে ভলিউম, তারপর হচ্ছে স্পিড, তারপরে হচ্ছে টেম্পারেচারও ধরতে পারেন, টেম্পারেচার, তাই না? আর ভেক্টরের মধ্যে কি কি ধরবেন? ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমরা ধরতে পারি ডিসপ্লেসমেন্ট হতে পারে, তাই না? ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ। তারপরে হচ্ছে ভেলোসিটি, ত্বরণ। এক্সেলারেশন মানে ত্বরণ। তারপরে হচ্ছে ওয়েট, ফোর্স ইত্যাদি। ওয়েট বানান লিখবেন EIGHT, ওয়েট। তারপর হচ্ছে ফোর্স ইত্যাদি। প্রত্যেকে কি? ভেক্টর রাশি, প্রত্যেকেই ভেক্টর রাশি। তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি? সরণ, ভেলোসিটি হচ্ছে বেগ, এক্সেলারেশন ত্বরণ। এগুলা প্রত্যেকেরই আমাদের ভেক্টর রাশি, এই জন্য মান ও দিক উভয় আছে। তাহলে আমরা এখানে দেখলাম, আমরা এখানে যেটা আলোচনা করব সেটা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। ভেক্টর রাশি দেখেন, ভেক্টর রাশি আমরা দিক ও দিক এই দুটাই লাগবে। পরিমাণটা হচ্ছে ম্যাগনিচিউড, আর হচ্ছে দিক হচ্ছে ডিরেকশন, তাই না? ডিরেকশন। দেখেন, এখানে যদি একটা বিন্দু ধরেন, এখানে বি বিন্দু, এটা এ ধরেন, এটাকে যদি আপনি আদি প্রান্ত বা ইনিশিয়াল পয়েন্ট বলেন, আর এটাকে টার্মিনাল পয়েন্ট বলেন। ইনিশিয়াল, এটা হচ্ছে এ, হচ্ছে কি? ইনিশিয়াল, তাই না? ইনিশিয়াল পয়েন্ট মানে আদি বিন্দু। আর বিটাকে যদি আমরা টার্মিনাল পয়েন্ট বলবো যদি বলেন, তাহলে এটার দিক এরকম হবে, এরকম যাবে। তাহলে আমরা এটাকে এবি লিখবো, এরকম লিখবেন। এটাকে যদি ইউ দিয়ে ইয়া করেন, তাহলে এটা একটা আমরা এই আন্ডার স্কোর দিয়ে দিব, তাই না? এটা আন্ডার স্কোর, একটা অক্ষর দিয়ে যখন লিখবেন তখন এখানে আন্ডার স্কোর দিতে হবে। আন্ডার স্কোর, এটা এই চিহ্নটার নাম কি? আন্ডার স্কোর। তোমরা লেখার সময় আন্ডার স্কোর দিয়ে থাকেন ইয়াকের মধ্যে, তাই না? মোবাইলের মধ্যে আন্ডার স্কোর।
এই চিহ্নটার নাম হচ্ছে আন্ডারস্কোর। তুমি যখন এ বি গোটাই লিখবেন তখন এভাবে লিখবেন। আবার দেখেন এটার যদি ভ্যালু বের করতে চান, মান নির্ণয় করতে চান, তাহলে তুমি এভাবে দিবেন, এভাবে দিবেন, এই যেটা মড চিহ্নটা দিবেন, মডুলাস পরম মান এটারও দিবেন, ঠিক আছে। এইটা ভ্যালু বের করলে এইভাবে তোমাকে মড চিহ্ন দিতে হবে, মানে দৈর্ঘ্য বা পরিমাণ যদি বের করেন তাহলে তোমার এখানে এইভাবে মড চিহ্ন দিয়ে দিতে হবে, মানে প্লাস মাইনাসের কোনো কারবার নাই। আদি পয়েন্ট, এটাকে আদি পয়েন্ট বললেন, এটাকে হচ্ছে অন্ত পয়েন্ট বা প্রান্ত বিন্দু বলতে পারেন। তাহলে চিহ্নিত করলে আমরা রেখাংশকে ওই দিক নির্দেশক রেখাংশকে সদিক রেখাংশ বা এটাকে বলতে পারি আমরা ডিরেক্টেড লাইন, এলটা ছোট হাতেই দেই, লাইন সেগমেন্ট এর বাংলা হচ্ছে সদিক রেখাংশ বলা হয়। কোন দিক নির্দেশক রেখাংশের আদি প্রান্ত এ এবং অন্ত প্রান্ত যদি বি হয়, তাহলে দিক নির্দেশক রেখাংশকে আমরা কি কি প্রকাশ করব, এটা এ বি। এইভাবে যদি বলেন যে না আমরা বিপরীত দিকে নিয়ে আসবো, তাহলে কি লিখতে পারেন, এরকম যদি হয়, এ দিলেন এখানে আদি প্রান্ত এটা এটা, তাহলে এখানে কি লিখবেন, বি এ লিখবেন। তাহলে আদি প্রান্ত এখানে কোনটা, এইটা, আর হচ্ছে টার্মিনাল পয়েন্ট হচ্ছে এটা, তাই না। এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস দিয়ে এবি লিখতে পারি, ঠিক আছে, আমরা লিখতে পারি। তারপরে দেখো আমরা ধারক রেখাটা বুঝি না। ধারক রেখাটা হচ্ছে কোন ভেক্টর বা দিক নির্দেশক রেখাংশ, দিক নির্দেশক মানে এরকম একটা রেখাংশ নিছেন, এটা কোন সরল রেখা থেকে আসছে, এখানে বলেছে যে অসীম সরলরেখার অংশ বিশেষ তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলা হয়। যেমন ধরো এখান থেকে আসছে, মনে করে এইটা থেকে আমরা কেটে এইটা মানে কোন ভেক্টর অংশ, এটা হচ্ছে দিক নির্দেশক রেখাংশ, এটা রেখাংশ, আর এটা হচ্ছে সরলরেখা বা রেখা ধরতে পারেন। যে অসীম সরলরেখার অংশ বিশেষ তাকে ওই ভেক্টরে, এখানে কোথায় থেকে নিয়ে আসছি, ধরে নিলাম, কল্পনা করলাম যে একটা সরলরেখা থেকে আমরা নিয়ে আসি, এই সরলরেখাটাই হচ্ছে এটার ধারক রেখা। বুঝা গেছে কিনা, বা সাপোর্ট বা ধারক, শুধু ধারক বললেও হবে। আমরা এখানে ভেক্টরের ধারক রেখা বলতে আমরা বুঝাচ্ছি যে এইটা কোথায় থেকে নিয়ে আসছে, কোনো একটা সরল রেখার এটা অংশ বিশেষ। এটাকে দিক নির্দেশক রেখাংশ বলবেন বা ভেক্টর বলবেন বা ভেক্টর কোয়ান্টিটি বলবেন, যেটাই বলেন, এটাই ধারক রেখাটা, আর কিছু না। একটা থেকে তুমি এটা নিচ্ছেন অংশ বিশেষ, এটাই হচ্ছে তোমার ধারক রেখা। তারপরে যদি এই অংশটাকে যদি ইউ দ্বারা প্রকাশ করি, এরকম আন্ডারস্কোর দিবেন, যেহেতু এ আর বি এখানে দিবেন না। আমরা যদি এটাকে আবার এ বি দ্বারা ডিনোটেট করি, তাহলে তুমি কি লিখবেন, এটা ইউ, এখানে এ বি লিখবেন, এটা তীর চিহ্ন দিবেন, এটা আন্ডারস্কোর দিবেন, একটা অক্ষর দিলে আন্ডারস্কোর দিবেন, আর দুইটা অক্ষর থাকলে এখানে তীর চিহ্ন উপরে দিবেন, তাহলে হবে। এর অর্থ কি, এর অর্থ কি, এর অর্থ তো অবশ্যই আছে, তাই না। কি বুঝেন, আমরা বুঝি এটা হচ্ছে ইউ ভেক্টরের, তাই না, ইউ ভেক্টরের আদি বিন্দু কি ধরবেন, তাহলে আদি বিন্দু হচ্ছে এ ও প্রান্ত বিন্দু অফ বি, তাই না। এবং এবং এর এর দিক কি হবে, এর দিক হবে এ থেকে এ এর এ থেকে বি এর দিকে, এটা এর লিখতে হবে, বি এর দিকে, তার মানে বোঝা যাচ্ছে এ থেকে বি এর দিকে, ঠিক আছে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। এর মান যদি নির্ণয় করেন তাহলে এরকম করে দিবেন, তাই না, এটাও দিবেন, সরি এখানে না, এখানে তীর চিহ্ন দিবেন, এটা মান নির্ণয় ভ্যালু, তাই না। তার মানে এটা এবি রেখাংশের কি দৈর্ঘ্য,
এবি রেখাংশের দৈর্ঘ্য লিখতে পারেন। এটা কি? এটা সমান হচ্ছে এবি রেখাংশের দৈর্ঘ্য। লেন্থটা বের করলে তোমাকে এই মট চিহ্নটা দিয়ে করতে হবে, তাই না? তারপরে আসেন এবার ভেক্টরের সমতা ও বিপরীত ভেক্টর আমরা একটু দেখেন, আমরা লিখছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, তাই না? এখান থেকে এবি এটাকে ডিনোটেড করলাম ইউ আন্ডারস্কোর দিয়ে লিখবেন, একটা যেহেতু লিখবেন, আর বিসিটাকে লিখলাম ভি। তাহলে এটা হবে কিভাবে? ত্রিভুজ বিধিটা জানেনই, তীর চিহ্নগুলো আগে দেখেন, এভাবে লিখবেন। তাহলে এখানে এবি প্লাস এখানে দেখো তীর চিহ্ন একই দিকে যেটা যাবে সেটা যোগ হবে বিসি, এটা সমান হবে এসি। এটা দেখেন এদিকে যাচ্ছে এটা। তাহলে এখানে এটার মান দেওয়া আছে, এবি কত ধরছেন এই ইউ, এখানে ধরছেন বিসি হচ্ছে বিসি, ভি ধরছেন। তাহলে এসি কত পাওয়া গেল? এসি পাওয়া গেল হচ্ছে এটা, এই যে, তাই না? যে কোনোটা বের করতে পারবেন। আর একটা দেখেন ভেক্টর যোগের সামন্ত্রিক বিধি, ভেক্টর যোগের সামন্তরিক বিধি। তাই না? থামো একটু পরে দিয়ে। দেখেন আমরা ভেক্টর যোগের সামন্ত্রিক বিধিটা কি? আমরা পজিশন ভেক্টর এখানে নিছি ও থেকে ইউ ভি, তাহলে এখানে অবশ্যই একটা কর্ণ আসবে ওসি। কর্ণটা কি? ওসি। তাহলে এই কর্ণটা আমরা লিখতে পারবো ইউ প্লাস ভি এই জায়গায়, তাই না? তাহলে ইউ প্লাস ভি, এখানে এসিটা আমরা এবি এর সমান্তরাল যেহেতু আর সমান সামন্ত্রিকের ক্ষেত্রে বলছি, তাহলে এসি ও বি সমান, তাহলে ভি ভেক্টর, তাই না? ইউ প্লাস ভি, এখন এটা সমান এটা দেখাবো ওসি হয় কিনা। তাহলে এখানে এটা সমান ইউ সমান কত? ইউ সমান ও এ, আর এখানে ভি আমরা কত লিখতে পারি? ও বি, তাই না? আবার ও এ ঠিক থাকলো, আর ও বি সমান আমরা এখানে বলছি যে এটা এসি। তাহলে ও এ প্লাস এসি এটা সমান আমরা লিখতে পারি ও সি, এটা ভেক্টর বিধি অনুসারে, তাই না? তারপরে আমরা দেখেন এখানে লিখতে পারি, দেখেন এখানে এ এটা কি ধরনের ভেক্টর, তাই না? তাহলে এটা অবশ্যই শূন্য ধরনের ভেক্টর, কারণ এর আদি বিন্দু আর হচ্ছে প্রান্ত বিন্দুটা একই। তাহলে এখানে বিন্দু ভেক্টরও বলা যায়, এটাই শূন্য ভেক্টর, তাই না? এখানে একটা বিন্দুর মধ্যে সবকিছু, তাহলে এখানে তো কোনো লেন্থ নাই, তাহলে এটা শূন্য ভেক্টর ছাড়া হবে না, দৈর্ঘ্য যার নাই। আমরা এটার একটা ইয়া দেখতে পারি, যেমন ধরো এখানে আমরা দিলাম এ, এটা ধরো বি, তাই না? তাহলে এখানে এইভাবে দিয়ে আমরা ইউ ভেক্টর ডিনোটেড করলাম, আর এটাকে দিলাম আবার এইদিকে, এটাকে দিলাম মাইনাস ইউ, এরকম দিতে পারি। যদি দেই তাহলে আমরা এটাকে যদি যে কোনো একটা ভেক্টর ধরেন, যে কোনো ভেক্টর, তাই না? যে কোনো ভেক্টর ইউ যদি যে কোনো একটা ভেক্টর হলে আমরা এখানে ধরি এটা সমান কি ধরবেন? এবি ধরেন, এবি এইদিকে, তাই না? এই চিহ্ন, আর এখানে মাইনাস এটা সমান ধরবেন হচ্ছে এখান থেকে এদিকে আসবেন, তাহলে বি, এই যে এটা। তাহলে এখানে আমরা যদি এরকম করি, তাহলে এখানে এইভাবে লিখতে পারেন আপনি, এরকম লিখতে হবে, তাই না? তাহলে এটা সমান কত? এটা সমান লিখবেন আপনি এবি, এ তীর চিহ্নটা দিবেন, প্লাস এখানে কত দিবেন? এটার সমান কত? বিএ, এই যে এটা। যদি বলেন যে এটা তো শূন্য ভেক্টরই হচ্ছে, তাই না? তাহলে এটা এতে চলে আসবে, এরকম চলে আসবে, তাই না? এটা শূন্য ভেক্টর, লেন্থ থাকবে না, ক্লোজ হয়ে যাবে, তার মানে এখানে চলে আসছে। এটাকে শূন্য ভেক্টর বা কোন শূন্য ভেক্টরই বলতে পারেন, বিন্দু ভেক্টর বলতে পারেন, বিন্দু ভেক্টর, তাই না? তারপরে দেখেন আরেকটা হচ্ছে দেখো এখানে আমি ভেক্টর যোগের বিধিসমূহ, একটা হচ্ছে কমিউটেটিভ ল, মানে ভেক্টর যোগের বিনিময়,
যে কোনো ইউ ভি ভেক্টরের জন্য ইউ প্লাস ভি হলে ভি প্লাস ইউ, মানে স্থান পরিবর্তন। এখানে একটা আন্ডারস্কোরটা ছাড়া পড়ছে, দেখেন এটা কিছু না, দেখেন ইউ ভি, আবার ভিটাকে ইউ এর স্থানে স্থানান্তর করে দিবেন, ভেক্টর স্থানান্তর, বুঝেন তো? এটা এখানে দিবেন, এখানে দিবেন, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে তোমার কমিউটেটিভ ল। আর অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে যোগের বিনিময়, যোগের না, বাংলাটা হচ্ছে সংযোগ বিধি। এটা হচ্ছে সংযোগ বিধি। সংযোগ বিধি মানে যে কোনো ইউ ভি ডব্লিউ ভেক্টরের জন্য আমরা যদি এটা পাই, তাহলে এখানে প্লাস এই ডব্লিউটা কি হবে, আমরা এটাকে আলাদা করে দিলাম, এটার সঙ্গে এটা যোগ করে দিলাম, তাহলে দেখেন এইটা ব্র্যাকেটের মধ্যে এইটা রাখবেন, এখানে প্রথম দুইটা অংশ ব্র্যাকেটের মধ্যে, আর এখানে যায়, এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, মানে যোগের। এটা এটা বুঝে গেছে তো? এই প্রথম অংশটা ক্লোজ করবেন, আর এখানে শেষের দুইটা ক্লোজ করবেন, এটা ফাঁকা রাখবেন, তাহলে হয়ে গেল। আর একটা আছে, ওটা হচ্ছে ক্যান্সেলেশন। ক্যান্সেলেশনটা দেখাচ্ছি, দেখো। আর একটা আমাদের বিধি, বর্জন বিধিটা ছাড়া পড়ছিল, ক্যান্সেলেশন ল। এখানে যে কোনো ইউ ভি ডব্লিউ ভেক্টরের জন্য ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ। এখানে দেখেন আমরা এদিক থেকে যদি আসি, তাহলে এই কর্ণটাকে ডিনোটেট করেছি ইউ প্লাস ডব্লিউ দিয়ে, আর এদিক থেকে যখন আসছি তখন ভি, আর এটা হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সমান এটা, কারণ এখানে কত লিখছি, ও এ, এটা বি দিয়ে দেন, এটা বি দিয়ে দেন, এটা সি দিয়ে দেন, ও এ বি সি। তাহলে এখানে ওবি সমান ওবি, তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ প্লাস ডব্লিউ, ইউ প্লাস ডব্লিউ সমান হচ্ছে ভি প্লাস ডব্লিউ, এই তো। তাহলে এখানে দেখেন ইউটা এখানে যদি বাতিল করে দেই, তাহলে আমরা এটা লিখতে পারি, কিন্তু করতে পারবেন না। তাহলে আমরা ঋণাত্মক ইউ, তার মানে যোগ করব, তার মানে উভয় দিকে আমরা কি করব, প্লাস, এই যে এরকম এরকম যোগ করবেন, এখানে হচ্ছে ভি, এখানে হচ্ছে কয়টার সঙ্গে যোগ করতে হবে সেটা আমি যোগ করে দিই। তাহলে এখানে হচ্ছে প্লাস ডব্লিউ, এখানে মাইনাস, এখানে দিবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে এই ইউটা ইউটা কাটার জন্য, তাহলে উভয় দিকে আমরা যোগ করব ঋণাত্মক ইউটা। এটা ভি দেন, এটা ভি দেন, তাই না, প্লাস এখানে ইউ দেন, তারপরে হচ্ছে এখানে প্লাস ব্র্যাকেটের মধ্যে ইউ দেন। ঠিক আছে, তাহলে এটাকে একটু ক্লোজ করে নেবেন, ইউ, এখানে মাইনাস ইউ প্লাস ডব্লিউ, এটা এটা কাটে দেন, এখানে ভি দেন, এখানে ইউ দেন, তাই না, মাইনাস এখানে ই দেন, এটা এটা কাটে দেন। তাহলে এখানে আমরা অতএব লিখতে পারি ডব্লিউ, এটাই হচ্ছে ক্যান্সেলেশন লস। এই ঠিক আছে, ক্যান্সেলেশন লটা হচ্ছে এটা। আমরা সেটা হচ্ছে, দেখেন এখানে আমরা পজিশন ভেক্টর বা অরিজিন বিন্দু, অরিজিন বিন্দু মানে মূল বিন্দুটা, অবস্থান ভেক্টর আমরা বলতেছি যে একটা সমতলের উপর, মনে করো এই প্লেটটা, হ্যাঁ, এক্স ওয়াই প্লেনের উপর ধরতে পারেন, কোন নির্দিষ্ট বিন্দু ও সাপেক্ষে ওই সমতলে যে কোনো একটা পি বিন্দুর অবস্থান ওপি দ্বারা যদি আমরা প্রকাশ করি, যেমন ধরেন ও বিন্দু, এখানে পি, তাহলে পি এর অবস্থানটা আমরা ওপি, পি এর অবস্থানটা আমরা কিভাবে প্রকাশ করব, এরকম প্রকাশ করব না, ওপি, এই যে এরকম। তাহলে ওপি কে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বলতে পারি। এই ওপি কে, হ্যাঁ, বি বিন্দুর সাপেক্ষে, বা সরি, ওপি কে ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর। তার মানে আমরা এখানে একটা ত্রিভুজ আকৃতি করে দেই, যদি এটা একই সরলরেখার মধ্যে না থাকে, তাহলে আমরা ও বিন্দুর সাপেক্ষে এখানে একটা দিলাম এ ভেক্টর, আর এখানে বি ভেক্টর। তাহলে এটা কিভাবে বের করবেন, আমরা একই দিকে যাই, এদিকে যদি যাই তাহলে এভাবে পাচ্ছি, তাই না। এখানে তাহলে আমরা কি পাবো, এ, এটা পাবো, এটা পাবো, যোগ করলে এবি বের করলে আমরা বি মাইনাস এ পাবো, তাহলে এ বি সমান হচ্ছে বি মাইনাস এ। এটা দেখবেন, এটা হচ্ছে ত্রিভুজের যোগের বিধি অনুযায়ী পাবো। তাহলে আমি বুঝাতে চেষ্টা করেছি যে যদি তোমার এখানে অরিজিন বিন্দু হয় বা অবস্থান ভেক্টর হয় ও, ও ধরে নেবেন, এখান থেকে যতগুলা আসবে তখন তীর চিহ্নগুলা কিন্তু তোমার এখান থেকেই ইয়ে করবে, আর ও দিতে পারেন, সবগুলো এইভাবে যাবে। এখন কি তৈরি করবে সেটা তোমার ব্যাপার, অবস্থান ভেক্টরটা এইভাবে যাবে।
ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দেখে নিই। একটা উদাহরণ দেখো, মূল বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা। তাহলে ও এ হবে, মূল বিন্দু বলতে ও ও বুঝবেন না, ও ও এ। তাহলে এটার মান কোনটা, 9a মাইনাস 4b, এটা লিখতে পারেন, আমি এখানে লিখিনি। তারপরে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর বলতে এটা 4a মাইনাস 2b হলে এবি নির্ণয় করো। তাহলে আমরা যদি একটা এমনি করতে পারবেন, তারপরে আমি একটা চিত্র আঁকায় দিছি। ও এটা হচ্ছে পজিশন ভেক্টর বা মূল বিন্দু, এখান থেকে ও এ, দেখেন ত্রিভুজ বিধি অনুসারে আসলে কি হবে, ও এ প্লাস এবি, আমরা এবি বের করব, তাহলে ও এটা এ পারে যাবে, তাই না? তাহলে ওবি ও এ, তাহলে এখানে দেখেন আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব, ওবি মানে বি বিন্দুর পজিশন ভেক্টর, তাহলে এটা 4a মাইনাস 2b, তাই না? এখানে মাইনাস, একটা মাইনাস এক্সট্রা আসবে, তারপরে এটা এখানে আসবে, এখানে যদি মাইনাস দিয়ে গুণ করে দেন, মাইনাস দিয়ে গুণ করে দেন একবারে 9a প্লাস, এখানে একটা মাইনাস ছিল কিনা, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে গুণ করে দিবেন, তাহলে মাইনাস প্লাস 4b। এটা এটা দেখেন এখানে কত আসছে আমাদের, মাইনাস 5a। এই যে এখান থেকে এটা বিয়োগ করবেন, এটা বড়, এটা মাইনাস আসবে, আর এখান থেকে এটা প্লাস, প্লাস 2b, এটা এইভাবে দিবেন চিহ্ন। এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারেন, মাইনাস 5a, এটা। তাহলে তোমার এটা এ বি এর মান এটা, বুঝতে পারছেন কিনা? পজিশন ভেক্টর থেকে আমরা এটা বের করতে পারবো। ভালো থাকবেন, চর্চা করবেন। আমি তারপরে আর একটা ভিডিও দিচ্ছি পরে।